প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আপনাদের সকলকে আমার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসব সেটি আমি এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। সেটি হচ্ছে আমার এই পদ্মরানী। সেদিন আমি আপনাদের দেখিয়েছিলাম আমার পদ্মরানী কুড়ি অবস্থায় ছিল, কিন্তু এখন সে তার রূপের বাহার ছড়াতে শুরু করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এক অনাবিল সৌন্দর্য এর মধ্যে বিরাজ করছে। একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই আমি আপনাদের সাথে এই ফুল দুটোকে শেয়ার করার আগ্রহকে সামলাতে পারলাম না, তাই চলে এসেছি এই ভিডিওটি দেখাতে। ভিউয়ার্স, আমি সেদিন বলেছিলাম আমার আরেকটি পদ্ম টব বসিয়েছি, সেটার মধ্যে কুড়ি আসেনি, কিন্তু আজকে আমি দেখলাম এটার মধ্যে একটি কুড়ি চলে এসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার পদ্মরানীরা আমাকে অবশ্যই দুহাত ভরে ফুল দেবে এবং আমার মনকে ভরে দেবে অনাবিল আনন্দে। ভিউয়ার্স, সকলে আপনারা যারা ছাদ বাগান করে থাকেন তারা কিন্তু এভাবে দু চারটে পদ্মের চারা বসাতে পারেন এবং এর অনাবিল সৌন্দর্যে আপনাদের বাগানকে ভরিয়ে তুলতে পারেন। ভিউয়ার্স, আরেকটি বিষয় সেদিন শেয়ার করেছি, সেটি হচ্ছে আমার ড্রাগন গাছে কুড়ি দেখা দিয়েছিল 4 বছর পরে। আজকে সেই কুড়ি কি অবস্থায় আছে আমরা একটু দেখব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাগনের কুড়িগুলো বেশ বড় হয়ে উঠেছে এবং খুব সতেজ। এখানে আরও একটি কুড়ি আছে। হয়তো আমি যদি সঠিকভাবে এর খাবার ব্যবস্থাপনা করতে পারতাম তাহলে আরও বেশি কুড়ি আমি এই গাছ থেকে পেতাম। তো আমি এবছর খুব ভালো খাবার ব্যবস্থাপনা করতে না পারায় দুটো নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এরপর আমি যখন এই গাছে খাবার দেব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং কী ধরনের খাবার দিলে বেশি পরিমাণে ড্রাগনের মুকুল চলে আসবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, এখন কিন্তু বৃষ্টির সময়। এই বৃষ্টির সময়ে ড্রাগন গাছ খুবই নাজুক অবস্থায় পড়ে যায় যদি সেটা প্লাস্টিক টবে হয়। আমি এটাকে গ্রো ব্যাগে বসিয়েছি, যে কারণে এর গোড়ায় কোনো প্রকার জল জমে না। আপনারা যারা ড্রাগন গাছগুলোকে প্লাস্টিক টব বা বালতির মধ্যে বসিয়েছেন তাদের প্রতি আমার একটি বলার থাকবে, একটু খেয়াল রাখবেন এর গোড়াতে যাতে জল না জমে। কারণ ড্রাগনটি হচ্ছে ক্যাকটাস জাতীয় একটি গাছ, এর গোড়ায় জল জমে গেলে গোড়ায় পচন ক্রিয়া শুরু হতে পারে, তাতে হয়তো আপনার স্বাদের গাছটি একসময় নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আপনারা আপনাদের গাছের প্রতি সচেতন থাকুন, দৃষ্টি রাখুন আর আপনাদের ছাদ বাগানকে অনাবিল সৌন্দর্যে ভরিয়ে তুলুন। আর আমার এই পদ্মরানীর সৌন্দর্যে আমি আপনাদেরকে আবারও মোহিত করতে চলে এলাম। ভিউয়ার্স, আপনারা সকলে দেখতে পাচ্ছেন এর সৌন্দর্যতা। আপনারা আপনাদের ছাদে এ ধরনের দু একটি পদ্ম চারা অবশ্যই বসাবেন, কারণ বাগান তো অনেকেই করে, কিন্তু পদ্ম, জলপদ্ম যেটা নদীতে হয়, পুকুরে হয় বা বিলে হয়, সেটি আপনার ছাদ বাগানে হচ্ছে, এটি কিন্তু একটু বেশি শৌখিন না হলে হয় না। আপনারা যারা শখের বসে করছেন তারা কিন্তু দু একটি এ ধরনের পদ্ম চারা বসাতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করবেন, কমেন্ট করে যাবেন আর আমার ভালোবাসার মানুষ হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিউয়ার্স, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে।
নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সকলকে।